আমি প্রতিদিন বিকালবেলা এসে এই ছাদের উপরেই ভিডিও বানাই। তো অনেকে আশেপাশ দিয়ে আমাকে দেখে, আমি ফোন দিয়া ভিডিও করে কি করি। আসলে কেউ তো জানে না যে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ওটার ভিতরে ভিডিও আপলোড করি। তো বিকালবেলা ভাইজান এই ছাদের উপরে আইসা যে ভিডিওগুলো আমি তৈরি করি, তো আমার বিকালবেলা খুবই ভালো লাগে। সেজন্য আমি এই কন্টেন্টগুলো তৈরি করতে পারি। তো এতদিন আমার অনেক ছুটি ছিল, অপারেশন করাইছি, অথবা আবার ছুটিও ছিল। সেজন্য আমি আপনাদেরকে কন্টেন্ট বানিয়ে আপলোড দিতে পারছি। এখন আমার জন্য কিছু কষ্ট হবে। তো ভাইজান, আমি অনেকগুলো ভিডিও আমার মোবাইল ফোনে রেখে দিছি, মানে কইরা, মানে ভিডিও করে রেখে দিছি, যে আমার যদি কোনো সময় না পাই, সেক্ষেত্রে আমি এই কন্টেন্টগুলো আপনাদেরকে আপলোড করব। তো সেই জন্য আমি এই ভিডিওগুলো করে রেখে দিছি অলরেডি। বাদবাহি যদি জীবনে যদি বাইসা থাকি, তাইলে মনে করেন যে আপনাদেরকে আমি এই ভিডিওগুলো আহ, মানে আপলোড দিব দেখানোর ক্ষেত্রে। আমি অনেক কষ্টের ভিডিও আপলোড করে থাকি, সবাই ইতিমধ্যে জেনে গেছেন। আমি অনেক কষ্টের কথা আপলোড করে থাকি, আমাদের দুঃখের কথা, আমাদের যে কষ্টের কথাগুলো আছে, সেই কষ্টের কথাগুলো আমি সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি, এবং কি সবার কষ্টের কথাগুলোই আমি তুলে ধরি। এখন আমার যে মাইক্রোফোনটা, সেই মাইক্রোফোনটা 2 হাত দূরে আছে। জানি না এত দূর থেকে ভয়েসগুলো যাইতে আছে কিনা, তারপরও আমি করতেছি। যদি ভয়েসগুলো ভাই ঠিকমতো শুনতে পান, এই ভিডিওটাই আমি আপলোড দেবো। যদি আপনারা যদি শুনতে পান যে আমার ভয়েসগুলো খুবই সুন্দর হয়েছে, অথবা খুবই ভালো লাগতেছে, তাহলে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করবেন। কমেন্টের উত্তর আমি সাথে সাথে দিয়ে দিই। আমি কিন্তু সবসময় অনলাইনে থাকি। যে সময় যে ভাই আমাকে কমেন্ট করেন, সে সময় সেই ভাইয়ের কমেন্টগুলো আমি সাথে সাথে উত্তরগুলো দিয়ে দিই। এখন আস্তে আস্তে আমার ক্যামেরার পিছনে যে সূর্য মামাটা পড়েছিল, তিনি আস্তে আস্তে বিদায় নেবে। আর এদিকে তো আমার পিছনে খুবই সুন্দর দেখা গেছে এতক্ষণ, গাছপালা পাহাড়। আর আমার যে পিছনে, এই পিছনে হচ্ছে গিয়ে কি জানেন, আপনার ওই সব ঢাকা শহরের যত গার্মেন্টস টার্মেন্টস সব আমার এই পিছনের দিকে। আর এদিকে হয়েছে গিয়া একেবারে মনে করেন যে ফাঁকা। এদিক থেকে একেবারে এদিক পর্যন্ত একেবারে সুন্দর ফাঁকা, দেখতে পাইতেছেন সবাই কত সুন্দর গ্রামের দৃশ্য। আসলে আমি গাজীপুরে থাকি, তো এখানে একটা গ্রামের গ্রামের ভাব আছে। সেজন্য আমি এখানে থাইকা মানে মজা পাইছি, বুঝছেন, মানে গ্রামের ভাব আছে দেখা। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওগুলো? আমি যে আপনাদের এই পিছনের যে গাছপালাগুলো দেখাইতেছি, যে গাছপালাগুলো আপনারা সবাই আমাকে জানাবেন। এখানে আবার আরেকটু আমি বলে নেই, এখানে আবার ওই দেশি মোরগ আছে, মুরগি আছে। বিকেলবেলা মানে উঠে আহ, সেই মানে মানে হাঁস মুরগি যে ডাকে, সেই মানে সেগুলো শুনতে পাই আমি। সেই জন্য আবার মনে করেন যে এই ছাদের উপরে আইসা খুবই একটা মজা পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।